হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আসলে যা লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আংটি পরে কেন আমরা উপকার পাই না। আমরা অনেক সময় 5টা 7টা আংটি পরি, তারপরও আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। এই ভাগ্যের পরিবর্তন কেন হয় না আংটি পরলে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কারণ হচ্ছে যে আমরা এত টাকা খরচ করি ভাগ্যের পরিবর্তনের জন্য, ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি আংটি পরে কোনো উপকার হয় না? আজকে আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা যদি আপনি ভালোভাবে জানতে পারেন এবং বুঝতে পারেন, আশা করি ভবিষ্যতে আংটি পরলে আপনি উপকার লাভ করতে পারবেন, বা আংটি পরবেন কি পরবেন না এই সিদ্ধান্তটা আপনি সহজেই নিতে পারবেন। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে রিকোয়েস্ট করি, আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। তো তো আজকের যে আলোচনা বিষয় সেটি হচ্ছে আংটি পরে কেন আমরা উপকার পাই না। তো এই বিষয় যদি আলোচনা করতে হয় তাহলে অনেক ব্যাপকভাবেই আলোচনা করতে হয়। তো সংক্ষিপ্ত যেটুকু আলোচনা করা যায় সেভাবে আলোচনা করি। তো আমরা অনেক সময় দেখাচ্ছে 5টা 7টা আংটি পরি, কিন্তু আসলে 5টা 7টা আংটি পরে উপকার পাই না। কেন পাই না? এটি সবার বিবেকের কাছে প্রশ্ন, সবার কাছে একই চিন্তা, একই ভাবনা যে কেন আমরা উপকার পাই না। এখন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যে 5টা 7টা আংটি পরেছেন সেই আংটিগুলো এদের পরস্পরের সম্পর্কটা কি? এটা কোন কোন রত্ন কোন গ্রহের কাজ করে সেটি কি আপনি চিন্তা করেছেন? সেটি কখনো চিন্তা করেন নাই। আপনি জানেন ব্যবসার জন্য পান্না পড়তে হয়, রুবি পড়তে হয়, শনির জন্য অর্থ টাকা পয়সা দ্বন্দ্বের জন্য আপনার নীলা পড়তে হয়। দেখা যাচ্ছে বাধা বিঘ্নর জন্য অনেক সময় আমরা গোমেদ পড়ে থাকি, অনেক সময় আমরা ফোকরাস পড়ে থাকি। এখন এই যে এত সব পাথরগুলি আমরা পড়েও উপকার পাচ্ছি না, কিন্তু আপনি আসলে জানেন না যে কোন রত্নের সাথে কোন রত্ন পড়লে আপনার উপকার হবে। আমি কিন্তু অনেক ভিডিওতে আমার অজস্র ভিডিও রয়েছে যেখানে আমি সবসময় সতর্ক করি যে আপনারা যে পাথরগুলি পড়েন সেটি আগে জানতে হবে যে কোন পাথরের সাথে কোন পাথর পড়া যায়, কোন পাথরের সাথে কোন পাথর পড়া যায় না। এখন আপনি যদি রুবি নেন, নীলা নেন, গোমেদ নেন, ফোকরাস নেন, পান্না নেন, সব একসাথে যদি জগা খিচুড়ি করেন, তাইলে আপনি কোনটায় কোন উপকার করবে সেটি কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না। এবং একে অপরের যখন বিরোধিতা থাকে তখন সেখানে আর কোনো কিছুই ফল পাওয়া যায় না। যেমন আমি সবসময় বলি গ্রহদের কিন্তু 2টি ভাগ রয়েছে, একটি হচ্ছে শনির গ্রুপ, একটি হচ্ছে রবির গ্রুপ। আর রবির গ্রুপে রয়েছে আপনার রবি, তারপরে বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র, এরা কিন্তু একই গ্রুপের। আবার শনির গ্রুপে রয়েছে শনি আর শুক্র, রাহু, কেতু, বুধ, এরা হচ্ছে আরেকটি গ্রুপে। এখন আপনি রবির সাথে যদি শনির গ্রুপের সাথে মিলিয়ে রত্ন পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার কখনোই উপকার হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন আপনি আপনার হাত দেখে নিন যে আপনি কি কি রত্ন পড়ছেন। আপনি যদি রুবি পড়া থাকেন তাহলে, যদি নীলা থাকে তাহলে নীলা খুলে ফেলান, যদি আপনার গোমেদ থাকে গোমেদ খুলে ফেলান, তাহলে কিন্তু আপনার সেই রুবিটা কাজ করবে। আর যদি নীলা রাখতে চান তাহলে রুবি খুলে ফেলান, গোমেদ রাখেন, নীলা রাখেন, সমস্যা নেই। আবার যদি আপনি ফোকরাস পড়েন, নীলা পড়েন, গোমেদ পড়েন, রুবি পড়েন, তাহলে আপনি কোন পাথরটি রাখতে চান সেটি আগে আপনার ডিসাইড করতে হবে। এখন সেই ডিসাইড করতে গেলে আগে কিন্তু জানতে হবে কোন গ্রহের রত্নটা আপনার প্রয়োজন রয়েছে। আপনি অপ্রয়োজনীয় রত্ন আপনার পড়ার কোনো প্রয়োজন নেই। যে গ্রহটা আপনার দরকার,
যে গ্রহটার রত্ন পড়লে আপনার উপকার, শুধু সেই গ্রহটার রত্ন আপনি পড়েন, অন্য কোনো রত্ন আপনার পড়ার কোনো প্রয়োজন নাই। আপনার কালার ভালো লাগে তাই পড়বেন, এটা ঠিক না। আপনার মন মন অনুযায়ী কখনো আপনি রত্নপাথর পড়তে পারেন না। রত্নপাথর পড়তে হলে অবশ্যই এর বিচারের বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। বিচার বিশ্লেষণ করে তারপরে আপনি রত্নপাথর পড়লে সে রত্ন থেকে আপনি অবশ্যই উপকার লাভ করতে পারবেন। কাজে আমি একটা কথা বলবো, রত্নপাথর অবশ্যই উপকার করবে, কিন্তু সেটি আগে দেখতে হবে যে আপনি কি কি রত্ন একসাথে ব্যবহার করছেন। আমি মানে প্রতিটা মানুষের যাদের রত্ন হাতে দেখি তাদেরই দেখি এইভাবে পড়ে। এই জন্য বাংলাদেশে লক্ষ লক্ষ লোক পাথর পড়তেছে, অথচ তাদের ভাগ্যের উন্নতি হচ্ছে না। কারণ কিন্তু এখানেই আরেকটি কারণ আছে। আরেকটি কারণ হচ্ছে আমরা কোয়ালিটিফুল রত্ন পড়ি না, আমরা সস্তায় রত্ন। অনেকে মনে করে কি জ্যোতিষীর অনেক টাকা চায়, অনেক টাকা নেয়, হ্যাঁ, তখন কি হয়, সে যে নিজের মতো নিজে করে খুঁজা বিভিন্ন জায়গা তার সংগ্রহ করে তারপরে পাথর পড়ে, কিন্তু সে পাথরে দেখাচ্ছে কোনো উপকার করে না। আপনাকে জ্যোতিষের ঠকালেও সে অরিজিনাল দেওয়ার চেষ্টা করে, হয়তো কম দামের হোক বা যাই হোক, কিন্তু সে অরিজিনালটা দেওয়ার চেষ্টা করবে, কখনো সে ডুপ্লিকেট পাথর দেবে না যদি সে সত্যিকারের জ্যোতিষী হয়ে থাকে। হয়তো দাম বেশি নিতে পারে, আমি এটা স্বীকার করি যে জ্যোতিষীরা দাম বেশি নেয়, কারণ তাদের একটা পারিশ্রমিক আছে, তাদের মেধার একটা ইয়ে আছে, কিন্তু সে কারণে তারা একটু বেশি নেয়। কিন্তু বেশি নিলেও দেখাচ্ছে তাদের কাছে আপনি জবাবদিহিতা করতে পারবেন, তাদেরকে বলতে পারবেন যে আপনার পাথর নিয়েছি, আপনার উপকার হয় নাই। জ্যোতিষী সে বিষয়টাকে অবশ্যই সে মাথায় রেখে আবার নতুন করে চিন্তা ভাবনা করে আপনাকে একটা পরামর্শ দিবে যে আমার ক্লায়েন্ট, দেখেন একটা ক্লায়েন্টকে সে কখনোই একজন জ্যোতিষী চাইবে না যে সে উপকার না পাক, সে চেষ্টা করবে তাকে ন্যূনতম হলেও একটু রেজাল্ট দেওয়ার জন্য। কাজেই আমি এই কথাটা বলবো যে আপনারা যারা রত্নপাথর ব্যবহার করেন অবশ্যই ভেবে চিনতে আপনার রত্নপাথর পড়বেন, যে কি রত্ন আপনি পড়ছেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি ক্লিয়ার হয়ে গেছেন। যদি আজকের এই ভিডিওর থেকে আপনি কিছু জানতে পারেন, শিখতে পারেন, তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকার পেতে পারে। সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।